সুবিধাবাদীরা আমরা যেন আলেমদের মধ্যে এই সুবিধাবাদী অবস্থাতে না থাকি। হয় আমি দিনের পক্ষে মুজাহিদ, আর না হলে আমি দিনের বিপরীত, যারা সুবিধাবাদী, যারা শুধুমাত্র একটু আগে বলছে কিচ্ছা কাহিনীর ওয়াজ করবে, একদল লোককে শুধু তাজকিয়া নফস নিয়ে চিন্তা করবে। তা এখন আলহামদুলিল্লাহ ওদের মধ্যে পরিবর্তন হচ্ছে। যেমন তাবলিগ যারা একসময় রাজনীতিকে হারামি মনে করত, এখন ওরা বলছেন যে আমরা তাবলিগ করছি কি জন্য, যে মানুষগুলো ঠিক হয়ে গেলে ইসলামের রাষ্ট্র কায়েম হয়ে যাবে। তাহলে ওদের উদ্দেশ্যের ভিতরে এখন আল্লামা মওদুদী সাহেব যে ইকামতে দ্বীনের কথা বলছিলেন সেটা ডুবছে। এবং ফির সাহেবেরা অনেকেই বলছেন যে তাজকিয়া নফসের মাধ্যমে মানুষগুলো সংশোধন হলে আমরা আগে এটা করব তারপরে ওটা হবে, ওরা এখন বলছে। তাহলে ওনার যে মিশন এটার দিকে আসছে, কিন্তু ওনারা এটা বুঝতে পারছেন না ততদিনে অনেক দেরি হয়ে যাবে। অন ইসলামিক সরকার যদি ক্ষমতায় থাকে, এমন কিছু জিনিস রাষ্ট্রে ঢুকে যায় যেটাকে আমরা দোষেই মনে করি না। যেমন আজকে যে মোটরসাইকেলটা চালে আসলাম, যেনারা গাড়িতে আসছেন, রাস্তার ডান দিক দিয়ে আসলেন না বাম দিক দিয়ে আসলেন, রাসূলের সুন্নাহর স্পষ্ট তরক, কিন্তু আমাদের অনুভবও হয় না, অর্থাৎ অনুভূতি থেকেও চলে গেছে যে আমি সুন্নত তরক করে রাস্তা চলছি, ওই অবস্থায় আমি অ্যাক্সিডেন্ট হচ্ছি। কেন? ইংরেজ আমলে যখন যানবাহন শুরু হলো, ইংরেজ সরকার তো ইসলামী সরকার ছিল না, ওরা এটা চালু করেছে, এটা এমন ভাবে চালু হয়েছে এখন কোন ইসলামী সরকার আইসা ওইটা দূর করতে পারবে না। কিন্তু আপনি আরব দেশে যান, সেখানে কিন্তু রাস্তার ডান দিক দিয়ে গাড়িগুলো চলে, সেখানে ইসলামী সরকার ছিল। এই যে একটা শহীদ মিনার বানানো হয়, আমি তো ছোটখাটো আলেম ফতোয়া দেব না, আলেমরা অনেকেই বলছেন যে হিন্দুরা একটা পাথর বানায় শিবলিঙ্গ বা জাতীয় একটা বেদির মধ্যে রাখে, ওখানে ফুল দেয়, এটার সাথে এরকম ওদের ধর্মের সাথে মিল, এটা শিরক কেউ কেউ বলছেন। আবার অনেকে বলছেন এটা অপসংস্কৃতি হিসাবে হইল কবিরাগুনা, যে যে জায়গাটার মধ্যে কোনো রাসূলের সম্মানের কথা বলেন নাই, কোরআন হাদিসে না, এটাকে সম্মান জানানো। আমাদেরকে যখন সরকার বাধ্য করলো, এর আগে সরকার এরকম ছিল না। আমরা আমার নিজের ব্যক্তি কথা বলি, আমি যাইতে হয়েছে ওখানে, আমি কখনো হাত দিয়ে ধরে এটা দেই নেই, দাঁড়াইছিলাম, জাস্ট ছবি উঠাই পাঠাইতে বলছে, ছবিটা উঠাই পাঠাই দিয়েছি। কিন্তু আমরা দেখেছি আমাদের ছাত্র ছাত্রীরা, অন্যান্য শিক্ষকরা বা কেউ কেউ যারা জেনারেল শিক্ষিত, ওরা উৎসাহের সাথে ফুল বাড়ি থেকে কিনে এনে ফুল দিচ্ছে আলাদাভাবে, মানে ওরা মনে করতেছে এটা একটা ভালো জিনিস। অর্থাৎ এটা যে একটা শিরক অথবা গুনাহ, এটা অনুভূতি থেকেও চলে গেছে আন ইসলামী সরকার হওয়ার কারণে। ছবির ব্যাপারে আমরা আগে বলতাম যে ছবি উঠালে রহমতের ফেরেশতা থাকে না, অতীতের সরকারগুলো এটা করেনি। এভাবে এমন ভাবে একের পর এক অন ইসলামিক জিনিসগুলো প্রতিষ্ঠিত হয়ে যাবে, ততদিনে আপনার তাজকিয়া নফস দিয়ে আর কাজ হবে না, ততদিনে আপনার তাবলিগ দিয়ে আর কাজ হবে না। তাবলিগ এগুলো ভালো কাজ হচ্ছে, কিন্তু যে কাজটা মূল, আপনাকে গুমতি নদীর বাঁধ ছুটে গেছে, আপনি যদি মনে করেন মানুষ নিয়ে পানি সেচ দিয়ে দিয়ে এটা শেষ করে ফেলবেন, হবে না, আপনাকে বাদ দিতে হবে গোড়ায়, তারপরে আপনি পানি সেচবেন। এই কাজটাই কিন্তু জামাত ইসলামী করছে। মজলিসে মুফাসসিরিন জামাত ইসলামীর একটি অঙ্গ সংগঠন। আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে একটা কথা বলবো সংগঠন বিষয়ে। কর্মী ছিলাম দীর্ঘ বহু বছর, মানে সংগঠনে আগাই নাই, সংগঠনও বুঝি নাই, সত্য কথা যেটা, সংগঠন বুঝি নাই। ভাবছি ওই রকমই মনে হয়েছে, বিএনপি একটা সংগঠন, ওরা একটা রাজনীতি করে, ওদের কিছু কর্মী আছে, আমরা একটা সংগঠন করি, আমরাও এরকম ধরেন একটা কর্মী আছি, তবে ওরা হয়তো ইসলাম চায় না, আমরা ইসলাম চাই, এতটুকু শুধু ডিফারেন্স মনে করেছি। এই জন্য দেখা যায় জামাত ইসলামের কর্মীর থেকে শতকরা 10-20 জন জোরে যায়, কিন্তু যখন রোকন হয় হাজারে একজন জোরে, এমন প্রমাণ খুব পাওয়া যায় না। এই জন্য আপনি সংগঠনকে স্টাডি করতে হবে, বুঝতে হবে। আমি একটি উদাহরণ দিয়ে শেষ করব, সর্বশেষ আমি একটি উদাহরণ দিয়ে আমার কথা শেষ করব। যে ইকামতে দিন ছাড়া আর কোনো আমাদের অন্য কোনো মিশন থাকবে না। আমাদের দাওয়াত এবং তাফসিরের মধ্যে ইকামতে দিন হবে মৌলিক কাজ। এটা যেন আমরা এই কথা মনে না করি যে ইকামতে দিনের কথা বললে মানুষ কি মনে করে। আল কোরআনের যত আয়াত আমি যদি একটি অস্বীকার করি, আমার ঈমান থাকবে? জি না। যদি তাই না থাকে, কোরআনে নামাজ পড়ার কথা বলা আছে। আজকে যে নামাজ কায়েম করা হবে, কিভাবে কায়েম করা হবে? নামাজ কায়েমের জন্য যে 4টা শর্ত, আপনার কায়েম হবে না, একটা অনুপস্থিত হয়ে যাবে। একটা হলো বেনামাজি, 4টার মধ্যে একটা হলো বেনামাজিকে জেলে দেওয়া। কি জন্য? জেলখানায় নিয়মিত নামাজ পড়াবে তাকে জামাতের সাথে, পড়তে পড়তে যখন দেখবে যে তাকে আর বলতে হচ্ছে না, অভ্যস্ত হয়ে গেছে, তাকে ছেড়ে দিবে, সে বাইরে এবার জামাতের সাথে নামাজ পড়া অভ্যস্ত হয়ে যাবে। আজকে আইন না থাকলে কি এটা করা যাবে? এই জন্য বলেছে আল্লাহ মাক্কান্নাহুম ফিস-সালাতি তাকামুস-সালাহ। রাষ্ট্রের সাথে কি নামাজের সম্পর্ক কি? রাষ্ট্র নইলে আইন করা যাবে না। আমার ধরেন বিশাল একটি ফার্ম আছে, সেখানে বহুমুখী মেশিন আছে, আমি আমার নিয়ম কানুন করে দিয়ে দিলাম, যে নিয়ম অনুযায়ী মেশিনগুলো চালাবে, সবাইকে বললাম এই একই রকম পোশাক পরবে, এটা বোনাস,
নিয়ম অনুযায়ী মেশিন চালাবে, এটা তোমার দায়িত্ব, এটার জন্য বেতন। আর পোশাক একই রকম হবে। আমার বেশি বেশি আমার ফ্যাক্টরির নাম প্রশংসা বলবা, তাহলে তোমার মন মগজে আমার ফ্যাক্টরি থাকবে, মানুষের কাছে প্রচার হবে। আমরা পোশাক এবং এই প্রশংসায় যদি শুধু লিপ্ত থাকি, আর মূল যে ফ্যাক্টরি চালানোর জন্য যে নিয়ম দিয়েছে এটা বাদ দিয়ে আমার শত্রুর নিয়মে আমার মেশিনগুলো চালাইতে যাইয়া, যেখানে পানি এখানে তৈল, যেখানে তৈল এখানে পানি দিয়ে কোটি কোটি টাকার মেশিন যদি নষ্ট করে ফেলি, আমি ওই কর্মচারীদেরকে দায়িত্বে রাখবো না, তাদেরকে জেলে বন্দি করবো। তাহলে আল্লাহ দুনিয়া চালানোর জন্য যে বিধান দিয়েছেন, আল্লাহ রাসূল প্র্যাকটিক্যাল দিয়েছেন, তিনি নিজে রাষ্ট্র পরিচালনা করেছেন। বুঝলাম আল্লাহ রাসূল করেছে, আল্লাহ রাসূলের ইন্তেকাল পরে সাহাবা একরাম কি করেছেন, আবু বকর, ওমর, ওসমান, তাহলে ওনারাও করেছেন। আজকে আমরা এই মিশন থেকে কেন দূরে আসব? কোরআনের একটি আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে না, চুরি করলে হাত কাটো, জেনা করলে 100 বেত লাগাও, এই যে শাস্তিমূলক আয়াতগুলো, তাহলে এগুলো কি মনসুখ হয়ে যাবে? এই আইন কি রাষ্ট্রে থাকবে? বরং না থাকার কারণে আজকে বাংলাদেশে জেনা আইন করে বৈধ। যে একজন উকিলকে জিজ্ঞেস করেন, কোন মেয়ে যদি একটা এফিডেভিট করে কোর্টে যে আমি দেহ ব্যবসা করব, তখন সে ওই এফিডেভিটটা নিয়ে সরকারের অনুমোদিত 14টা পতিতালয় আছে, দৌলতদিয়া, টানবাজার, এভাবে 14টা পতিতালয় আছে, সেখানে জিনার দোকান খুলছে। এবং শুধু দৌলতদিয়াতে সরকার অনুমোদিত 4000 যুবতী জেনা করছে। এবং ওদের এক একজন বাড়িওয়ালের ডেইলি ইনকাম আছে 20 থেকে 25,000 টাকা, বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম হচ্ছে তাদের। ওই টাকার ট্যাক্স কিন্তু রাষ্ট্রের কোষাগারে যাচ্ছে। সুদ ভিত্তিক ব্যাংক বিমা, এটার ট্যাক্স রাষ্ট্রের কোষাগারে যাচ্ছে। রাষ্ট্রীয় আইনে সংসদে আইন করে মদকে হালাল করা হয়েছে, মদ আমদানি করা হয়, বিক্রি করা হয়। শুধুমাত্র কেরো এন্ড কোং যে কোম্পানি বাংলাদেশে মদের, 350 কোটি টাকা গত বছর 23 সনে সরকারকে ট্যাক্স দিয়েছে। এই মদের টাকা, সুদের টাকা আমাদের রাষ্ট্রের কোষাগারে আছে, সেখান থেকে আমাদের বেতন হচ্ছে, সেখান থেকেই আমাদের রাস্তাঘাট হচ্ছে, মসজিদ উন্নয়নে কাজ হচ্ছে।